আমি গাইব বলে কৃষ্ণ নাম আমাদের গাওয়া হলো না। মধুর কৃষ্ণ গাইব বলে কৃষ্ণ বলা হলো না। মধুর কৃষ্ণ নাম আমরা গাইব বলে কৃষ্ণ নাম আমাদের গাওয়া হলো না। মধুর কৃষ্ণ গাইব বলে কৃষ্ণ বলা হলো না। আমরা আশারে আসে বসে রইলাম। আমরা আশা আসে বসে রইলাম। আমরা আশার আসে বসে রইলাম। আমরা আশা আসে দেখো দেখো বসে রইলাম। ওই নাম তোমাদের বলা হলো না। মধুর কৃষ্ণ গাইব বলে কৃষ্ণ বলা হলো না। মধুর কৃষ্ণ গাইব বলে কৃষ্ণ বলা হলো না। কৃষ্ণ বলা হলো না। উপস্থিত সকল গৌরানুরাগী গৌর ভক্তবৃন্দ, আপনাদের আগমন পাদস্পর্শ সকল কিছুতে পুণ্যভূমিতে পরিণত হয়েছে এই স্থান। তাই লীলা কীর্তন আস্বাদনের প্রারম্ভে আপনাদের মতো গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত সকলের শ্রী চরণতলে জানাই অধম কীর্তনিয়া শ্রী অরিজিৎ পুরকায়িত তৎসতার এই সম্প্রদায়ের তরফ থেকে অন্তরের সহস্র কোটি 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 ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। আচ্ছা, একটু উলুধ্বনি হোক, মাল্যচন্দন দানটা হয়ে যাক, শুরু হবে কৃষ্ণ কথা।
গুরুচরণ আশ্রয় করি, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণদুলি মাথায় লয়ে গৌর গোবিন্দের কৃপাকে পাথেয় করি। এই সুন্দর সময় আমরা আস্বাদন করব ভগবানের লীলা রসামৃত সিন্ধু। তবে তার পূর্বে একটা কথা বলি, আজ এই বাড়ির কীর্তন মানে আমার বাড়ির কীর্তন, কারণ এই জগতে ভগবান শ্রীকৃষ্ণ যিনি দাপরে লীলা করেছিলেন, তার দুই মা ছিল, একজন জন্মদাত্রী মা আর একজন পালিত মা। তাছাড়াও আরো অনেকে সন্তান স্নেহে ভালোবাসত। এটাই গুরু। আজও ঠিক যে বাড়িতে আমি কীর্তন করছি, ইহ জগতে আসা আমার এক মা, যার দ্বারাই আমি এই জগতে আসতে পেরেছি, যার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি। আজ এখানে আমার এক মায়ের বাড়ি, তার সঙ্গে আমার বাবা, দাদা, ভাই, বৌদিমণি এবং প্রত্যেক পরিবারবর্গ, যাদের কাছ থেকে আমি এতটাই ভালোবাসা পেয়েছি যে ভালোবাসা অকল্পনীয়, যা বলে ব্যাখ্যা করা যায় না। প্রতিটা মুহূর্তে একটা সন্তানের খোঁজ রাখা বা তার সম্বন্ধে বাবা মার যতটুকু কর্তব্য ততটাই করেন। তাই এই বাড়ির ছেলে হিসাবে আমি আমার এই বাড়ির প্রত্যেকটা বড়দের শ্রীচরণে প্রণাম জানাই, এবং যারা আমার ভাই বোন আছে তাদের প্রতি আমার স্নেহ ভালোবাসা। গোবিন্দের শ্রীচরণ তলে প্রার্থনা করি শুধু এটাই, আমরা সকলে জানি যে একটা মন্দিরে ব্রাহ্মণ পুরোহিত পূজা করলে যত না পুণ্য অর্জন করতে পারেন, তার থেকেও বেশি পুণ্যটা হয় তার যে ব্যক্তি বা যারা যে মন্দিরে ব্রাহ্মণ পুজো করে ওই মন্দিরটা যারা ধোয়া মাজা করে, যারা মন্দিরের পূজার জন্য প্রতিদিন ফুল তুলে নিয়ে আসে, যারা মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানের জন্য নিজেদের কর্মব্যস্ত সময়টা গোবিন্দ পাদপদ্ম অর্পণ করে, তাদের পুণ্য ব্রাহ্মণ পুরোহিতের থেকে বেশি হয়। ঠিক তদ্রূপ আজ এই বাড়ির মধ্যে আমি কয়েকটি ঘন্টার কীর্তনের পূজারী। এই কীর্তনের দ্বারা কোনো পুণ্য অর্জন করতে পারবো কিনা জানি না, তবে আমার থেকে বেশি পুণ্য আমার এই বাড়ির বাবা মা, দাদা ভাই, বৌদি ভাই এবং যত কর্তৃবৃন্দ আছে সকলের। তাই সর্বাঙ্গীন সকলের মঙ্গল প্রার্থনা করি। গোবিন্দের শ্রী চরণতলে শুধু এটুকু নিবেদন করি, তার কৃপার হাত যেন প্রত্যেকের মাথায় থাকে, তার কৃপার দৃষ্টিতে যেন প্রত্যেকে আগামী দিনগুলো চলতে পারে, এবং প্রত্যেকের হৃদয় মন্দিরে আমার গোবিন্দ বিরাজ করুক। তার চরণ ধরে আমরা যেন জীবনটা কাটাতে পারি, এই বাড়ির প্রত্যেকে কাটাতে পারি, এইটুকু শুধু গোবিন্দের চরণতলে প্রার্থনা। তৎসহিত উপস্থিত ভক্তবৃন্দ যারা আছেন সকলের মঙ্গল প্রার্থনা করে আমরা শুরু করব গৌর গোবিন্দের কথা। এবং এই গ্রামের থেকে আগত যত ভক্তবৃন্দ যারা আসছেন, যারা বাড়িতে আছেন, সকলেরই মঙ্গল প্রার্থনা হোক আজ এই কীর্তনের মধ্য দিয়ে। তাই মঙ্গল প্রার্থনা কল্পে সকলে মিলে একবার দুই বাহু তুলে আমার সাথে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে আসুন। এই সময় যে লীলারসটি আমি পরিবেশন করব, অর্থাৎ আমার বাবার ইচ্ছে যে লীলা আমি পরিবেশন করব সেই বিষয়ে একটু আলোচনা করি, যে কি লীলা আপনারা শুনবেন। আস্তে এই জগতে বাবা আপনার সাথে যদি কারো ভালো সম্পর্ক থাকে, ধরে নিন সেটা আপনার মেয়ে, ছেলে, আত্মীয় পরিজন, সেই ভালো সম্পর্কটা ভালোবাসার মধ্যে হয়, আর সেই ভালো সম্পর্কের মানুষটার কাছ থেকে আপনার ছেড়ে আসতে ইচ্ছে করে না। ধরে নিন মেয়েকে বিয়ে দিয়েছেন এখান থেকে কাকদ্বীপে, কিন্তু মেয়েটির সাথে আপনার এত ভালোবাসার সম্পর্ক যে ওই মেয়ের বাড়ি থেকে আসতে আপনার ইচ্ছে করে না। মনে হয় এই মেয়েটি যদি আবার কোনো জন্ম হয়, সেই জন্মে আমি যদি আবার একে মেয়ে রূপে পাই, তাহলে আমার এই জন্মটা ধন্য হবে। আমরা চাই, এগুলো আশা করি। তা বাবা আজ আমি এই সময় এমন একজন ভক্তের চরিত্র আপনাদের সামনে তুলে ধরব, যাকে এই কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু এতটাই ভালোবেসে ফেলেছিলেন যে তার সেবাটা নিবার জন্য পুনরায় এই কলিযুগে তিনি আবার এসেছিলেন, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু দ্বিতীয়বারের জন্য এসেছিলেন।
এবং তার আসার কারণটা হলো যে ভক্তটিকে ভালোবাসতেন তার সেবাটা নেবার জন্য। এবার প্রশ্ন হলো ভক্তটা কি? রাধেশ্যাম নিতাই নিতাই গৌর। ঠিক আছে ঠিক আছে, ডাক্তার। আহা, প্রশ্ন হলো ভক্তটা কি? কাকি বা গৌরাঙ্গ মহাপ্রভু এতটা ভালোবাসতেন, যার ভালোবাসা পাওয়ার জন্য পুনরায় এলেন। ভক্তটিকে আপনারা চিনি, আপনাদের বাড়িতে ছবি আছে, দেখবেন কিরকম ছবিটা আছে পিকচারের মধ্যে। পঞ্চতত্ত্বের ছবি এই কলিযুগে। যে পঞ্চতত্ত্বের মধ্যে মধ্যখানে বিরাজ করছে আমার গৌরাঙ্গ সুন্দর, এবং এই গৌরাঙ্গ সুন্দরের ডান দিকে অর্থাৎ গৌরহরির ডান দিকে যিনি আছেন তিনি হলেন গৌরহরির দাদা নিত্যানন্দ, এবং তার ঠিক ডান দিকের নিচের কোণে যিনি আছেন তার নাম হলো অদ্বৈত আচার্য। আর বাম দিক থেকে শুরু করলে বাম দিকের নিচের কোণে যিনি আছেন, বাচ্চারা কথা বলছে, বাচ্চাগুলোকে চুপ করাতে হবে। বাম দিকের নিচের কোণে যিনি আছেন তার নাম হলো শ্রীবাস পণ্ডিত, যার ঘরেতে গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন করতেন, এবং যার কথা আজকে আমরা বলবো তিনি হলেন গৌরাঙ্গ মহাপ্রভুর বাম দিকে থাকা ব্যক্তি বা ভক্ত, যার নাম হলো গদাধর। এই গদাধরের নাম আপনারা শুনেছেন, যাকে পূর্বজন্মের রাধারানী রূপে বর্ণনা করেন বৈষ্ণব কবিরা। আজ আমরা এই সময় এই গদাধরকে নিয়ে আস্বাদন করব লীলা। তা বাবা, এই গদাধর গৌরাঙ্গ মহাপ্রভুকে এতটাই ভালোবাসতেন যে গৌরাঙ্গ মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে গেলেন শ্রীক্ষেত্র পুরীধাম, এই পুরীধামে যে মন্দিরটাই গৌরাঙ্গ মহাপ্রভু থাকতেন তার নাম হলো গম্ভীরা মন্দির, যে মন্দিরটা আজও আছে আমাদের শ্রীক্ষেত্র পুরীধামে। আর ওখান থেকে একটু দূরে একটা মন্দির আছে যার নাম টোটা গোপীনাথ মন্দির। ওই টোটা গোপীনাথ মন্দিরে থাকতেন এই গদাধর। যে গদাধর প্রত্যেক দিন দুপুর বেলা গৌরাঙ্গ মহাপ্রভুকে এত সুন্দর সেবা দিতেন, যে সেবাটা ভালোবেসে গ্রহণ করতেন গৌরাঙ্গ মহাপ্রভু। আর সেই সেবা পেতে পেতে, আস্তে মন দিয়ে শুনুন, অসাধারণ এই লীলা, এর মধ্যে অনেক অজস্র তত্ত্ব জানতে পারবেন। এই গদাধর তার এই সেবা পেতে পেতে এমন একটা দিন আসে যে গদাধরকে গৌরাঙ্গ মহাপ্রভু কথা হয়, গদাধর, এই কলিযুগে তুমি যেভাবে আমার সেবা করলি, আমি চাই এই কলিযুগ মাঝে আর একবার তুমি এসো, আর তোমার সেবা পাওয়ার জন্য আমিও একবার ফিরে আসব। আর আমাদের এই দুজনের ফিরে আসার সাক্ষী স্বরূপ আর একজনকে রাখবো, সেটা হলো দাদা নিত্যানন্দ। তাই হে ভক্তমণ্ডলী, আজকে আমরা আস্বাদন করব এই গদাধরের পুনর্জন্ম লীলা বা পুনরাবির্ভাব লীলা। তার সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর পুনরাবির্ভাব কোথায় হয়েছিল সেটাও জানব, এবং যিনি সাক্ষী ছিলেন নিত্যানন্দ তার সাথেই বা কিভাবে সাক্ষাৎ হলো দ্বিতীয়বার, এটা আমরা জানব। তিনজনের কি কি নাম হয়েছিল, এবং দ্বিতীয়বার এই গদাধর কেমন সেবা দিয়েছিলেন, জগৎকে কি শিক্ষা দিয়েছিলেন, সেটাই আজ আমরা আস্বাদন করব। তাই এই সময় এই রাত্রিকালী লীলার বিষয়বস্তু হলো গদাধরের পুনরাবির্ভাব। আসুন এই লীলারস আমরা শ্রবণ করি। তবে তার আগে যেটা দিয়ে আমি কীর্তন শুরু করব সেটা হলো গৌরচন্দ্রিকা। অর্থাৎ আমরা যেমন ভালো কাজে গেলে বাড়ির বাবা মা গুরুজনদের প্রণাম করে আশীর্বাদ নিয়ে যাই, ঠিক তদ্রূপ এই কলিযুগের যিনি কীর্তনের বাবা, যিনি কীর্তন সৃষ্টি করেছিলেন, যার নাম হলো চৈতন্য মহাপ্রভু বা গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি এসেছিলেন, তাই আমরা পেয়েছি এই নাম। তাই তার চরণ ধরে পদাবলীকে আশ্রয় করে আমরা শুরু করব গৌরচন্দ্রিকা। বৈষ্ণব কবি নরোত্তম দাসের একটা পদাবলী শুরু করব। রাধেশ্যাম, আসুন
ঠাকুর নরোত্তম দাসের একটা পদাবলী দিয়ে শুরু করব গৌরচন্দ্রিকা। সকলে মিলে একবার প্রেমানন্দে দুই বাহু তুলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল হরি বল। গৌরাঙ্গ বলিতে হবে বলিতে হবে আমাদের পুলক 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 শরীর পুলক শরীরে পুলক শরীরে গৌরাঙ্গ বলিতে হবে পুলক পুলক শরীরে পুলক শরীরে পুলক শরীর হরি হরি বলিতে যেন আমাদের নয়ন ঝরে নীরে ঝরে নীরে ঝরে নীরে হরে হরে বলিতে আমাদের নয়নে বহে নীরে নয়নে বহে নীরে আমাদের হরি হরি বলিতে যেন এই নয়নে নয়নে বহে নীর
গড়া বলিতে আমাদের বক্ষ যুগল বাস। সেই গড়া বলিতে আমাদের নয়ন তাঁদে। হে ভক্তমণ্ডলী, আমরা যদি কোনো সময় দক্ষিণেশ্বর মন্দির বা তারাপীঠ মন্দিরে পুজো দিতে যাই, আপনারা বা আমরা, ওই পুজো দিতে যাওয়ার আগে প্রথম কর্তব্য হবে আমাদের, বাড়িতে যদি বয়স্ক বাবা বা কোনো গুরুজন থাকে, আগে ওই বাবা মার চরণে প্রণাম করে বা গুরুজনের চরণে প্রণাম করে তারপরেই মন্দিরে যাওয়া। কেন না, আপনি যদি বাড়ির বাবা মাকে অসম্মান, অবহেলা বা অবজ্ঞা করি যদি কোনোদিন কোনো মন্দিরে গিয়ে ভগবানের চরণে প্রণাম করেন, তাহলে মন্দিরের ভগবান আপনার প্রণামটা নেবেন না। কেন নেবে না? না, বাড়ির বাবা মাকে প্রণাম করলে তারা যে আশীর্বাদের হাতটা আমাদের মাথায় দেয়, যে আশীর্বাদ করে, এই আশীর্বাদ থেকে হৃদয়ে বাবা চেতনার জন্ম হয়। চেতনা থেকে জ্ঞানের উদয় হয়, জ্ঞান থেকে আসে প্রেম, আর প্রেম থেকে আসে ভক্তি। একবার যদি ভক্তিযুক্ত হৃদয়টা তৈরি করে এই বিশ্বের যে কোনো মন্দিরে গিয়ে ভগবানের চরণে প্রণাম করেন, ভগবান আপনার প্রণামটা নেবে। ঠিক লীলা কীর্তনের ক্ষেত্রে একই নিয়ম। এখানে বসে আপনি যে লীলাই শুনুন না কেন, যে কীর্তনিয়াই কীর্তন করুক না কেন, সবার প্রথম কর্তব্য লীলা কীর্তনের যিনি বাবা, যাকে বৈষ্ণব কবিরা বললেন সংকীর্তনৈক পিতরো, অর্থাৎ যিনি সংকীর্তনের পিতা, যার জন্য আমরা এই সংকীর্তনটা পেয়েছি, যিনি সৃষ্টি করে গিয়েছিলেন, তিনি হলেন আমার গৌরাঙ্গ সুন্দর, যাকে কেউ আমরা নিমাই রূপে চিনি, যাকে কেউ আমরা বিশ্বম্বর বলে ডাকি, যাকে আমরা গৌরাঙ্গ সুন্দর রূপে জানি। আবার ভক্তি জগতে, ভাব জগতে, এই বিশ্ব চরাচরে যিনি চেতনা দান করলেন, তাকেই আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে জানি। তাই সবার আগে তার চরণ ধরতে হবে, আর সেই চরণ ধরাটার নাম হলো গৌরচন্দ্রিকা বা গৌরচন্দ্র। যে পদাবলীটা দিয়ে আমি কীর্তন শুরু করেছি, এটা যিনি লিখেছিলেন বা রচনা করেছিলেন, তার নাম হলো ঠাকুর নরোত্তম দাস। আমি দুটো লাইন গেয়েছি। কি গাইলাম? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরে, হরি হরি বলিতে যেন নয়নে ঝরে নীরে। গৌরাঙ্গ মানে আমার প্রাণের গৌর হরি। সেই গৌরাঙ্গ মহাপ্রভুর নাম আপনাকে বলতে হবে কিভাবে? না, পুলক শরীরে। পুলক শব্দের অর্থ কি? না, পুলক শব্দের অর্থ হলো আনন্দ। আমাদেরকে ভগবানের নাম আনন্দ করে গাইতে হবে। আপনারা বলবেন আমরা ভগবানের নাম তো আনন্দ করে গাই না। 100 জনের মধ্যে 80 জন আমরা আছি যারা ভগবানের নাম স্বার্থের জন্য গাই। ভগবানকে ডাকে নিজ স্বার্থ চরিতার্থ সিদ্ধি করার জন্য। মন্দিরে গিয়ে, বাড়িতে হাত দুটো জড়ো করে চাই না, ঠাকুর তুমি আমায় ভালো রেখো, ছেলেকে ভালো রেখো, মেয়েকে ভালো রাখো, সংসারে সুখ দাও। এই যে চাওয়া, এই চাওয়ার দ্বারা ভগবানকে পাওয়া যায় না, কারণ এটা আপনার পূর্ণতার জন্য আপনি ডাকছেন। আবার এমন অনেক আছি যারা অপরের ক্ষতির জন্য ভগবানকে ডাকি। আমরা নিজ মুখেই বলে থাকি, ঠাকুর সবাইকে দেখতে পাচ্ছ আর ওকে দেখতে পাচ্ছ না। সবার মরণ চোর কেন হচ্ছে না বলি না? এই যে বলা, এই যে ডাকা, এতে ভগবানকে কোনোদিন পাওয়া যায় না। তাহলে ভগবানকে পেতে গেলে কি করে গাইতে হবে তার নাম? না, পুলক শরীরে। পুলক মানে আনন্দ করি। কেমন আনন্দ করে গাইবেন আপনি? শুধু বাবা এইটুকু জেনে রাখুন, এই জগৎ মাঝে আমরা অনেক কিছু দেখে শিখি। তাহলে এখানে কিভাবে শিখবেন? এই পদাবলী থেকে জানতে পারবো যে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম গাইতে হয় শত কষ্ট, শত যন্ত্রণা, শত বাধা বিপত্তি আসার পরেও
যদি আপনি ভগবানের নাম হৃদয় থেকে না ছাড়েন, আপনার নয়নে যদি প্রেমবরিশন হয়, সেটাই হলো আনন্দ চিত্তে গাওয়া। আপনারা বলবেন এইভাবে কেউ কোনোদিন গেয়েছে? হ্যাঁ, অনেকে গিয়েছে। যারা কীর্তন জগতের মানুষ তারা জানেন, যারা ভক্তি জগতের মানুষ তারা জানেন। সত্যযুগ থেকে শুরু করলে প্রহ্লাদ,